আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা প্রায়ই অনেক সময় সাধারণ মানুষকে বলতে শুনি যে তারা এই ধরনের একটা অভিযোগ করে থাকেন যে একজন আলেম আরেকজন আলেমের পিছনে লেগে থাকেন। আলেমে আলেমে দ্বন্দ্ব করেন। একজন আলেম এক কথা বলেন, আরেকজন আলেম আরেক কথা বলেন। তাইলে আমরা সাধারণ মানুষ কি করব? যারা এই ধরনের কথা বলে থাকেন, যারা এই ধরনের কথা মনে করেন বা যারা এই ধরনের দ্বিধাদ্বন্দ্বে পড়ে থাকেন, তাদের জন্যই আমার স্পেসিফিকলি এই ভিডিওটি বানানো। আশা করি হেদায়েতের নিয়তে পুরো ভিডিওটি দেখবেন, বোঝার চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার এই যে অস্পষ্টতা, আপনাদের যে জেলিমা, এটাকে দূর করতে পারবেন এবং আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য তৌফিক দান করবেন। আমি আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের বোঝার জন্য বলছি। ধরুন আপনার সামনে ২ টা অলংকার দেওয়া হলো, অ্যান্ড ২টাই দেখতে স্বর্ণের মতো, এবং আপনাকে বলা হলো যে এই ২টা স্বর্ণের মধ্যে, এই স্বর্ণালঙ্কারের মধ্যে একটি হচ্ছে আসল সোনা আর একটা হচ্ছে নকল সোনা, অর্থাৎ একটা ফেক গোল্ড। আপনাকে এই ২টার মধ্যে বলতে হবে কোনটা আসল সোনা এবং কোনটা নকল সোনা, এবং আপনাকে নিশ্চিতভাবে বলতে হবে যে এটা আসল, এটা নকল। এটাকে আপনি পারবেন? ভাই, এটা তো আপনি পারবেন না। এমনকি ক্ষেত্র বিশেষে দক্ষ স্বর্ণকারও এটার যথাযথ আনসার দিতে পারবেন না। অনেক ধরনের টেস্ট আছে, অ্যাসিড টেস্ট করতে হয়, তারপরে মেশিনে টেস্ট করতে হয়, তারপরে বোঝা যায় যে এইটা সোনা এবং কত ক্যারেটের এটা সোনা। আচ্ছা, আর একটা কথা উদাহরণের জন্য বলা হচ্ছে, ধরেন আপনার হার্টের একটা প্রবলেম ধরা পড়েছে। এখন এই হার্টের প্রবলেমটা সলভ করার জন্য ২জন ডাক্তার ২টা মত দিয়েছে। এখন আপনি একজন সাধারণ মানুষ, আপনি কি বুঝতে পারবেন কোন ডক্টর কথা সঠিক বলেছে আর কোন ডক্টর কথা বেঠিক বলেছে? এটা কি আপনি বুঝতে পারবেন? আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে বোঝার জন্য বলছি। ধরেন আপনাকে পুলিশ ধরে নিয়ে গেল। এখন আপনার পক্ষে একজন আইনজীবী দাঁড়িয়েছেন, সেই আইনজীবী আপনার বিপক্ষে আরেকজন যে আইনজীবী আছেন, সে আইনজীবীর সাথে আইনের যে ধারা নিয়ে আলোচনা করছে, যুক্তিতর্ক দেখাচ্ছে। সে বলছে এই ধারাতে আপনাকে গ্রেফতার করানো হোক, আর আপনার আইনজীবী, আপনি যার মাধ্যমে আদালতের কাছে বিচার চাচ্ছেন, সুষ্ঠু বিচার চাচ্ছেন, তিনি আপনাকে খালাস করার জন্য আইনের ধারা মোতাবেক যুক্তিতর্ক প্রদর্শন করছেন। এখন আপনি একজন সাধারণ মানুষ, আপনি কি বলতে পারবেন আপনার উকিলের কথা যথাযথ নাকি আপনার বিপক্ষের উকিলের কথা যুক্তি যথাযথ? এই যে আমি আপনাকে ৩টা উদাহরণ দিলাম সোনার ক্ষেত্রে, ফেক সোনা, অরিজিনাল সোনা। ডক্টরসের অপিনিয়ন, যে ডক্টর বলছে এইটাকে এইভাবে করে চিকিৎসা করা উচিত, আর একজন বলছে এইভাবে চিকিৎসা করা উচিত। একজন লয়ার বলছেন আইনের ধারা এটা 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 সঠিক, আর একজন বলছে এইটা এটা 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 সঠিক নয়। এই ৩টা ক্ষেত্রেই সাধারণ মানুষ কখনোই সমাধান দিতে পারবে না, ইভেন তারা আন্ডারস্ট্যান্ডও করতে পারবে না, বুঝতেও পারবে না। সোনা আসল না নকল এইটা বোঝার জন্য অবশ্যই দক্ষ স্বর্ণকারের প্রয়োজন, এবং এই দক্ষ স্বর্ণকার আবার দক্ষ পদ্ধতিতে যাচাই বাছাই করার পরে একটা রেজাল্ট দিবেন যে ওকে, এইটা আসল সোনা, এটা নকল সোনা। ঠিক একইভাবে ২জন ডক্টর ২টা মতামত দিয়েছে চিকিৎসা করার জন্য। ডক্টরেরাই আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন যে কোনটা বেশি অ্যাপ্লিকেবল হবে, কোনটা বেশি সেফেস্ট ওয়েতে চিকিৎসা হবে, কোন মতামতটা অ্যাপ্লিকেবল হবে আপনার জন্য। ঠিক একইভাবে একজন দক্ষ লয়ার, জাজ বা উকিল, তারাই বুঝতে পারবেন যে কার যুক্তি, কার আইনের ধারা বেশি অ্যাপ্লিকেবল। সো আমি আপনি সাধারণ মানুষ, আলেম যদি কোনো কথা বলে, সেই আলেমের সমালোচনা তো আরেকজন আলেমই বলবেন, সেই আলেমের সমালোচনা তো সাধারণ মানুষ করবেন না। সো কোনো আলেম যদি ভুল করেন, তাহলে আরেকজন আলেমের দায়িত্ব হচ্ছে ভুলটাকে তাকে দেখিয়ে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিন তো আরেকজন মুমিনের কাছে আয়না স্বরূপ। তো একজন মুমিন যদি ভুল করেন, বা একজন আলেম যদি কোনো তথ্য বিকৃতভাবে উপস্থাপন করেন, অথবা সে প্রকাশ্য ভুল করছেন, তাহলে আরেকজন আলেমের দায়িত্ব হচ্ছে তাকে সংশোধন করে দেওয়া। এটা হইতে পারে ইনডোর, আউটডোর, ডিরেক্টলি, ইনডিরেক্টলি, প্রকাশ্য, অপ্রকাশ্য, কিন্তু আলেমরা আলেমের কাজই করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আলেমরা কেন আলেমের পেছনে লেগে থাকে। কারণ একজন আলেম চান আর একজন আলেমকে নিয়ে, সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য। একজন আলেম আর একজন আলেমের ভাই। আপনি যত কথাই বলেন, এই যে আহলে হাদিস, হানাফি, তারপর বিভিন্ন ফিরকার আমরা যারা কথা শুনি, এই মাযহাব সেই মাযহাব, আমাদের মতের ভিন্নতা আছে ঠিকই, কিন্তু আমাদের মধ্যে শত্রুতা নেই। আরবিতে ২টো শব্দ আছে, একটা হচ্ছে ইখতিলাফ আর একটা হচ্ছে ইফতিরাক। শব্দটা মনে রাখবেন, একটা হচ্ছে ইখতিলাফ আর একটা হচ্ছে ইফতিরাক।
ইখতিলাফের অর্থ হচ্ছে পদ্ধতির ভিন্নতা হওয়া বা মতের ভিন্ন হওয়া। আর একটা হচ্ছে ইফতিরাক, ছাড়াছাড়ি হয়ে যাওয়া, বিভেদ হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তো ইসলামে ইখতিলাফ বৈধ বরং উত্তম, কিন্তু ইফতিরাক এটি বৈধ না, এটা হারাম। সো এই যে ইখতিলাফ করা, তারা বলছে এটা, আমরা বলছি এটা, এটা এটা ইসলামের সৌন্দর্য, এটা চলতে থাকবে। সো এই বিষয়ে আপনার কনসার্ন হওয়া উচিত না যে একজন আলেম আর একজন আলেমের পিছনে লেগে থাকে। আলেমরা আলেমের পিছনেই লাগবে এবং এটার উদ্দেশ্য ভালো। একজন আলেম আর একজন আলেমের পিছনে লাগে, দেখা যাচ্ছে যে অনেক সময় শক্ত কথা বলে, কটু কথা বলে, বাট এটার উদ্দেশ্যটা হচ্ছে ওই আলেমকে সংশোধন করা, সেই আলেম ভাইকে যেন একসাথে করে জান্নাতে যেতে পারেন, এটাই আলেম আলেমের উদ্দেশ্য থাকে। ক্ষেত্র বিশেষে, ব্যক্তি বিশেষে কখনো কখনো অতিরঞ্জন হয়ে যান, এটা ঠিক না, দ্যাট ইজ কমপ্লিটলি ওকে। তবে এটা আলেমদের কনসার্ন, আলেমরা আলেমদের সাথে বসে এটা সমাধান করবেন। তাহলে আপনি আপনার প্রথম যে কনফিউশন ছিল বা বক্তব্য ছিল যে আলেমরা আলেমদের পিছনে লেগে থাকে, আমরা কার কথা শুনবো, ব্যাপারটা আপনার ক্লিয়ার হলো। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে একটা বিষয়ে একজন আলেম একটা মতের কথা বলছে, আর একজন আলেম আর একটা মতের কথা বলছে। সে ফর এক্সাম্পল, এই যে নামাজে হাত বাঁধার ব্যাপার নিয়ে আমাদের আহলে হাদিস ভাইরা বলেন যে তারা বুকের উপরে হাত বাঁধেন, আমরা হানাফি মাযহাব বলছি আমরা নাভির নিচে হাত বাঁধছি। সো এই যে ভিন্নতা, এই ভিন্নতার ক্ষেত্রে এক একজন আলেম তো এক এক কথা বলছেন, এখন আপনি কোনটা গ্রহণ করবেন? আচ্ছা, আমি এটা বোঝার জন্য আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরেন আপনাকে অপারেশন করা হবে, আপনার ওপেন হার্ট সার্জারি করা হবে। আপনি কি জানেন ওপেন হার্ট সার্জারি কিভাবে করে? আপনার বুকটা পুরো ফেড়ে ফেলা হবে, হার্টটাকে ফাঁকা করে ফেলা হবে, এরপরে ওই হার্টের উপরে চাকু চালানো হবে। ওপেন হার্ট সার্জারি করতে দীর্ঘ সময় লাগে এবং আপনি বাঁচতেও পারেন, মারাও যেতে পারেন। এখন আপনি বলেন তো যে এই ওপেন হার্ট সার্জারি করার সময় একজন ডাক্তার আসলো, রাস্তায় পেলেন, হঠাৎ করে যাচ্ছেন, মাইকে অ্যানাউন্স করছে একজন ডক্টর আছে, ইউটিউব স্ক্রল করছেন, ফেসবুক স্ক্রল করছেন, এক ডাক্তারের নাম পেলেন, আপনি সেই ডাক্তারের ছুরির নিচে চলে যাবেন? আপনি এটা চাপেন না, কারণ এত বোকা আপনি না। আপনি আপনার জীবন রক্ষার ক্ষেত্রে, অপারেশনের ক্ষেত্রে যে ধরনের সতর্কতা অবলম্বন করেন, একটা পারফিউম কেনার জন্য, একটা ভোজ্যপূর্ণ একটা বিস্কিট কেনার সময় আপনি যে পরিমাণ যাচাই বাছাই করেন, ওষুধ কেনার সময় যেভাবে যাচাই বাছাই করেন, তো একটা ফতোয়া বা মাসআলা, একটা আমলের ক্ষেত্রে যে মত, সেই মতটা আপনি যাচাই করবেন না? একজন আলেম বলেছে যে এইটা, আর একজন আলেম বলছে এইটা। এখন আপনারা দুইজন আলেম দুই কথা বলছে বলে আপনি সেই আমলই করবেন না? এটা তো ভাই একটা শয়তানি কাজ। সো একজন ডাক্তার বলছে আমি ছোট চাকু দিয়ে অপারেশন করব, আর একজন বলছে যে আমি বড় চাকু দিয়ে অপারেশন করব। তাহলে আপনি এই কথা শুনে আপনি অপারেশন করবেন না? এত বোকা তো আপনি না। আপনি যাচাই বাছাই করবেন যে না, আসলে আমার জন্য কোনটা কনভিনিয়েন্ট হয়, আমার জন্য কোনটা সুবিধা হয়, খরচ কম হয়, লাইফ রিস্ক কম থাকে, আপনি সেখানে যাবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি দেখব তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। কেউ বলছে হাত বুকের উপরে বাঁধেন, কেউ বলছে হাত নাভির নিচে বাঁধেন। এখন আপনি কি করবেন? যে আলেমরা আলেমরা এই ধরনের কথা বলে, 2 রকম কথা বলে, আমি নামাজই পড়বো না? আলেমদের প্রতি বিদ্বেষ রাখবেন? ওই ওপেন হার্ট সার্জারির সময় ডাক্তার সিলেকশনের ক্ষেত্রে কি আপনি এমন করেছিলেন? এমন তো করেননি। যেইভাবে নিজ উদ্যোগে খবর নেওয়ার চেষ্টা করেছেন কোন ডক্টর ভালো, কোন পদ্ধতি ভালো, কোনটা সেফেস্ট ওয়ে, কোনটায় খরচ কম, কোনটা আপনার জন্য ভালো, পরিবারের জন্য ভালো, যেভাবে আপনি যাচাই বাছাই করেছেন, আপনি সেইভাবে করে কোন আলেমের কথা বিশুদ্ধ, এটার জন্য আপনার ফান্ডামেন্টাল ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে, জানা বোঝার চেষ্টা করবেন। 5 জন, 10 জন, 20 জন, 100 জন আলেমের মতামত নেবেন। এরপরে আপনি দেখবেন কোন মতের সংখ্যা বেশি, সেটাকে গ্রহণ করবেন। এরপরেও আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা এই দোয়া শিখিয়ে দিয়েছেন। হকের পথে থাকার জন্য সবসময় এই দোয়া করতে থাকবেন। আর আলেম ওলামাদের মধ্যে বিভেদপূর্ণ কথাবার্তা পেলে, ইখতিলাফপূর্ণ মতভেদ বা মাসআলাগুলোর ক্ষেত্রে আপনি এটা নিয়ে নিজে জানাশোনা করার চেষ্টা করবেন এবং দেখবেন যে ওই বিষয়ে অধিকাংশ আলেমের মতামতটা কি। ক্রোনোলজি দেখবেন যে কোন আমলের ধারাবাহিকতা কতদিন ধরে চলে আসছে।
এই সার্বিক বিষয় বিবেচনা করার পরে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন। দেখবেন হেদায়েত আপনি যখন চাইতে থাকবেন আল্লাহ তাআলার কাছে, হক না হক বেছে বেছে চলার চেষ্টা করবেন, আল্লাহর কাছে সঠিক পথ চাইতে থাকবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথই দান করবেন। সো সামারি করছি, আলেমে আলেমে মতভেদ যে করে একজন আলেম আর একজনের আলেমের পিছনে লাগে, এই কথাটা পুরোটাই অবান্তর। বরঞ্চ এটাই যৌক্তিক, একজন আলেম আর একজন আলেমের ভুলটা সংশোধন করে দেবেন, এটা আলেমেরই রেসপন্সিবিলিটি। 2 নম্বর, একজন আলেম এক কথা বলে আর একজন আলেম আর এক কথা বলে, আমরা কোন কথা শুনবো, কোন পথে যাব? আপনারা এটা নিয়ে আলোচনা করবেন, গবেষণা করবেন, অনেক অনেক আলেমদের সাথে পরামর্শ করবেন এবং যাচাই করবেন, চেষ্টা করবেন সঠিকটা বের করার জন্য। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে ওই দোয়া শিখিয়ে দিয়েছি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, এই দোয়াটা বেশি বেশি পড়তে থাকবেন। তাহলে হকের পথে, হেদায়েতের পথে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি কেউ আমার পথে চলতে চায়, সঠিক পথে চলতে চায়, এবং সে যদি সঠিক পদ্ধতিতে চেষ্টা করে, সাধনা করে, তাহলে আমি তার জন্য অনেক অনেক পথ তৈরি করে দিই। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তাই আপনাদের যে এই কনফিউশন, আশা করি এই ভিডিওর পরে কনফিউশনটা দূর হয়ে গিয়েছে। তারপরেও যদি আপনার কোনো কথা থাকে, তাহলে আপনি অবশ্যই কমেন্ট করুন, জানিয়ে দিন আপনার মতামত, এ সম্পর্কে আপনার ধারণাটা কি। আপনি যদি আরো কিছু বলতে চান, নির্দ্বিধায় বলে ফেলুন, পরিষ্কার হয়ে নিন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইবাদতের সাথে থাকবেন, আমলের সাথে থাকবেন, এবং চেষ্টা ফিকির করতে থাকবেন আপনি বেস্ট আমল করবেন, সঠিক আমল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।